আসসালামু আলাইকুম। আমাদের ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা এখন চলে যাচ্ছি আজকে সম্মানিত ভিউয়ার্স, আজকে চতুর্থ দিন আমার সিলেটের ভ্রমণে। আজকে নতুন আরেক জায়গায় যাচ্ছি। গতকালকে ছিলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আরো 50 কিলো সামনে মাধবপুর লেকে। তো এখন আজকে সকালবেলা আমি যাচ্ছি শাহজাহান নামক জায়গায়। সেখানে আরেকজন আল্লাহর ওলি আছেন, তার মাজারে। তো মাজারটা কার নামে এবং বিস্তারিত আমি মাজারে গিয়ে বলবো। ততক্ষণ আমরা হাঁটতে থাকি সামনের দিকে। ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে গলি, ওই গলিটা, এই গলিটা আমরা মেইন রাস্তা থেকে চলে আসছি চিপা গলি। এখন এখানে আমরা চলে যাবো সিঁড়ি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, এখান থেকে 600টা সিঁড়ি পার হয়ে আমাদেরকে মাজার পর্যন্ত যেতে হবে। দেখুন এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে, আসলে এগুলা শত শত বছর পার হয়ে গেছে। কত বছর পার হয়ে গেছে জানি না। দেখুন এই যে এটা সম্ভবত সেই শাহজালাল রহমতুল্লাহের আলাইয়ের সময়কার। দেখুন এই যে সিঁড়িগুলা একবারে অবস্থা খারাপ। সিঁড়ি দেখলেই বোঝা যাচ্ছে যে এটার বয়স কি পরিমাণ হতে পারে। দেখুন মাঝে মধ্যে ভেঙে। হ্যাঁ ভিউয়ার্স, আসলে কোনো এক সময় মনে হয় এগুলো পাহাড়দের মাটির উপরে দিয়ে বেয়ে বেয়ে চলা লাগতো, কিন্তু পরবর্তীতে সিঁড়িগুলো তৈরি করেছে। এই যে দেখুন এই সিঁড়িগুলো আসলে সিমেন্টের সিঁড়ি। এগুলা স্থায়িত্ব খুব বেশি হলে 50-100 বছর হয়ে থাকে। সিঁড়িগুলা নষ্টের দিকে। তো আমরা দুই সাইডে কাঁটাতার, এই যে দেখুন কাঁটাতার। আমরা সামনে দেখতে পাচ্ছেন আরো পর্যটক, এখানে অসংখ্য দর্শনার্থী এসে থাকে সারা বছরেই। তো আমরা আসলে খুব সকালবেলা চলে আসছি, যার কারণে ভয় পাচ্ছিলাম। তো আল্লাহর রহমত, হঠাৎ, এটা আসলে আল্লাহর একটা কুদরত আমি বলবো। এক দল লোক চলে এসেছে আমাদের পিছনে পিছনে। আমরা ফিরে যাচ্ছিলাম, এই গভীর জঙ্গলের কারণে আমরা কিন্তু ফিরে যাচ্ছিলাম। তো চলুন সামনের দিকে। ওহ, চলো, এটা দেখো। হ্যাঁ, এই যে চাচা সাক্ষাৎকার না, ওই ওই ভাইয়ের না, কোথা থেকে আসছে? ওইখানে ওইখানে গে ওইখানে মুন্সিগঞ্জ আছে, এক মুন্সি। ছেলে হলো হরগঙ্গা কলেজ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরগঙ্গা কলেজে প্রফেসর। আরেক ছেলে হলো গিয়া আপনার একটা ঘরও দেখা যাচ্ছে যে তামিম, ঘরও দেখা যাচ্ছে। এরা যে আইলো না। ওই যে এটা কি মসজিদ? চাচা আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহ, যাও। ইয়ে করো, শুরু শুরু করছো। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সাইনবোর্ড। এই যে মেন রাস্তা, এখান থেকে আমরা ঢুকে গেছে গেটটা। এই যে গেট দেখতে পাচ্ছি আমরা পিছনে, এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হজরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। এই যে এখান থেকে, এটা ঠিকানা হচ্ছে মেজর সৈয়দপুর, মেজর টিলা, সিলেট। এই যে আহ একটু সামনেই দেখতে পাচ্ছি একটা পাগল আসতেছে। আমরা দেখবো যে পাগলটা এখানে। দেখুন অনেক প্রশস্ত রাস্তা, আসলে গাড়ি ঢোকার আহ জন্য খুবই ভালো বড় রাস্তা। তো এটা একটা, এটা আবাসিকের ভিতরেই। দেখুন আমরা এখন সামনে চলে যাব সেই মাজারে। এখান থেকে নিয়ে সেফটি নাই, এখানে একা আসা ঠিক হবে।
ভিউয়ার্স, আসলে দুই পাশে ঘন জঙ্গল, চরম এখানে ভয়ের ব্যাপার। আমরা খুব ভয়ে ভয়ে উঠেছি উপরে। গভীর জঙ্গল, এখানে আসলে খুবই বিপদ। এখানে কখনোই দলবদ্ধভাবে ছাড়া একা তো প্রশ্নই আসে না, দলবদ্ধভাবে এখানে আসতে হবে। এই যে দেখুন সিঁড়ি, ওরে বাবা, আল্লাহ। ভিউয়ার্স, আমরা সকালবেলা এই পর্যন্ত আসছিলাম, এসেই আমাদের মিশন স্টপ হয়ে গেছে। তো এখন বেলা প্রায় 3:30, বিকেল 3:30 বেজে গেছে। তো আমরা আবারও চলে আসছি আমাদের এই যে বাগিনা টিম, আমার টিম সহ নিয়ে আসছি। আসলে জায়গাটা খুবই জনমানব শূন্য, তাই আমরা কিছুটা ভীত ছিলাম, বিধে আমরা এখানে থেকে ব্যাক করে চলে গেছি আবারও। তো চলুন আমরা চলে যাবো এবার মাজারের মূল অংশতে, চলো। তো ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত এই যে সিঁড়ি দেখতেছেন, আমরা একদম পাহাড়ের নিচে থেকে শুরু করে এই পর্যন্ত আমরা 600 সিঁড়ি, আহ, এই যে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি গুলা এক এক করে আমরা এই সিঁড়ি পর্যন্ত চলে এসেছি। 600 সিঁড়ি অতিক্রম করে আমরা নিচে থেকে উপরে চলে আসছি একদম মূল মাজারে। তো আমরা যাব, এখানে দেখবো। এখানে আসলে আল্লাহর অলি, যারা আল্লাহর অলি হয়ে থাকে তারা আসলেই আল্লাহর যেমন প্রিয় তেমনি মানুষেরও প্রিয় হয়ে থাকে। তো এখানে আমরা দেখুন কোনো মানব, জঙ্গল, আসলে নিচে থেকে দেখা যাচ্ছে কোনো মানুষ নাই, কিন্তু উপরে গেলে মানুষের অভাব নাই। দেখুন, এটাই হচ্ছে আল্লাহর অলিদের কারামত। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি মাজারের পাশে এই মসজিদটা। তো এখানে আবারও সিঁড়ি, এই যে দেখুন, আল্লাহর অলি যারা হয় তাদের দরবারে লোকের অভাব নাই, সেটা আমরা আরো বেশ কয়েকটি জায়গা দেখে আসছি। শাহপরান শাহজালাল মাজারে দেখে আসছি, এখানে আবারও আসছি। সেই এই যে দেখুন, হযরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহের মূল গেট এটা। আমরা এখন যাব ভিতরে, আবারও সেই সিঁড়ি। এদিক দিয়ে যাই, হ্যাঁ। তো ভিউয়ার্স, আসলে আহ আল্লাহর ওলি, তাদের দরবারে আসলে মানুষের কোনো অভাব হয় না, সেটাই তার প্রমাণ। আপনি দেখতে পেলেন এখানে অনেক লোক। তো এটা আসলে খুব নির্জন একটা জায়গা। তো আল্লাহ পাক মানুষকে কোথায় নিয়ে যায়, কিভাবে এদেশে ইসলাম প্রচার হয়েছে, সেটা এই সিলেটের জমিনে না আসলে পরে কোনোভাবেই বোঝা সম্ভব না। দেখুন, এইখানে একদম জমিনের নিচে থেকে শুরু করে এই পর্যন্ত আমরা 600টা সিঁড়ি ওভারটেক করে এখানে চলে এসেছি। আর এই জায়গায় উনি কিভাবে আশ্রয় নিয়েছেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের একজন তার সফর সঙ্গী বা এরকম কিছু বলতে পারি। তো দেখেন, এইখানে একজন লোক কিভাবে আস্তানা করেছে, এটা আসলে আহ বোঝার উপায় নেই। দেখেন নিচে, দেখেন কত গভীর। এখান থেকে আমার মনে হয় যেন পুরো সিলেট শহরটা দেখা যাচ্ছে, এটা এতটা উঁচু। তো ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি আসলে শহরের সিলেট জেলার চতুর্পাশের দৃশ্যগুলা। দেখুন, আসলে খুব দৃশ্যমান। এখানে আরেকজন তার সফর সঙ্গী, তার কোনো নাম ঠিকানা নাই, কিন্তু এখানে উনি ঘুমিয়ে আছেন তার পাশেই। এটা তার অবশ্যই একজন সফর সঙ্গী। আশেপাশে আরো অনেক কবর দেখা যাচ্ছে। তো আমরা এখানে দেখাই দিলাম এই সুফি সাধকের
কবর। তো ভিউয়ার্স, এই সিলেট শহরটাই হচ্ছে অলিয়া উলিয়াদের শহর, সারা বাংলাদেশটাই হচ্ছে অলিয়া উলিয়াদের দেশ। আমরা আহ, এই দেশের যতগুলা এরকম অলিয়া উলিয়ার কবর আছে, আমরা সেখানে গেলেই কিন্তু এর নিদর্শনটা পেয়ে থাকি। আসলে তারা যদি এদেশে না আসতো, তাহলে এদেশের মুসলমান মুসলমান হতো না। আসলে এই তাদের মাধ্যমেই মহান আল্লাহ তাআলা কিন্তু এদেশের ইসলাম প্রচারের কাজটা করিয়ে রেখেছেন। তো ভিউয়ার্স, আমরা আসলে অনেক আলেম ওলামাদের কাছ থেকে জেনে থাকি যে এই মাজারে সেজদা করা হারাম, এখানে বন্ডদের আস্তানা, এইটা সেটা অনেক কিছু জানি। কিন্তু আসলে আমরা এখানে দেখবো প্রতিটা মাজারের নির্দেশনা দেওয়া আছে। আমরা এটা যদি দেখি যে এখানে দেখেন লেখা আছে মাজারে সেজদা করা যাবে না, মাজার জিয়ারতের স্থান, মাজার পবিত্র স্থান, মাজারের পবিত্রতা রক্ষা করা নিজ দায়িত্ব। দেখুন এখানে কিন্তু রীতিমতো লেখা আছে মাজারে সেজদা করা যাবে না। তো আমি যদি এটা দেখার পরেও মাজারে গিয়ে যদি সেজদা করি, তাহলে সেটার দায়িত্ব কিন্তু আমার, মাজার কর্তৃপক্ষ এর জন্য দায়ী না। আর এখানে যিনি শুয়ে আছেন তিনিও কিন্তু বলে যান নাই যে আমার মাজারে সেজদা করো বা এই করো এই করো। আসলে এটা আমাদের ভুল ধারণা। দেখুন প্রত্যেকটা মাজারেই কিন্তু নির্দেশনা দেয়া আছে। তো আমরা এই নির্দেশনাগুলা জানার পরেও কিন্তু আমরা এটা অমান্য করে তারপরেও আমরা আমাদের নিজেদের নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু সেজদা করি, মোমবাতি দিই, এটা করি ওটা করি। আসলে কিন্তু এগুলা ঠিক না। এইগুলা কিন্তু আমি যদি করি তাহলে আমি দায়ী, মাজার কর্তৃপক্ষ কিন্তু এটার জন্য দায়ী না। আর আমরা যারা এখানে টাকা দিচ্ছি, সেটাও কিন্তু নিজের ইচ্ছায় টাকা দিচ্ছি। দেখুন এখানে দান বাক্স লেখা আছে মাজারের। আসলে কিন্তু এটা দান বাক্স, এটা যে দেয়া আছে, সেটা আপনি দিবেন কিনা সেটা আপনার ইখতিয়ার। এটা দিলে কি হবে, না দিলে কি হবে, এটা জেনে শুনে কিন্তু আপনাকে এখানে টাকা দিতে হবে। তো দেখুন এখানে আহ কালেমা তাইয়্যিবা লেখা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হচ্ছে হযরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাই। তাহলে উনি 360 জন সফর সঙ্গী নিয়ে কিন্তু এই বাংলার জমিনে এসেছিলেন। তার ভিতরে অন্যতম ইনি হচ্ছেন হযরত শাহ সৈয়দ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাই। ভিউয়ার্স, আমরা শেষ পর্যন্ত দেখাই দিলাম এই মহান অলিয়া উলিয়ার দরবারটা। তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।